অনুপ্রবেশ আর নয়, বিজেপির যেমনটা নীতি ছিল, যেমনটা সংকল্পপত্রে বলা হয়েছিল যে বিজেপি সরকার ক্ষমতায় এলে আর কোনো অনুপ্রবেশ হবে না, ঠিক সেই মর্মে আজকে নবান্ন থেকে বড় দুটো ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন ডিলিট ডিটেক্ট ডিপোর্ট এই নীতিকে সামনে রেখেছেন, অন্যদিকে বড় ঘোষণা বিএসএফকে জমি দেওয়া নিয়ে যে এতদিনের সমস্যা তা মিটিয়ে দিয়ে অবশেষে বিএসএফকে জমি দেওয়া হলো। নবান্ন থেকে ঠিক কোন দুটো বড় ঘোষণা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন সেটা এই প্রতিবেদনে দেখাবো। একেবারে কিন্তু আর অনুপ্রবেশ নয়, তার জন্য প্রতিবেদনের সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে আজকে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এবং বৈঠক শেষে ঠিক যে নির্যাস উঠে আসছে, এখনও পর্যন্ত জানা যাচ্ছে পূর্বতন সরকারের আমল থেকে বিভিন্ন জায়গায় সীমান্তে কাঁটাতার নিয়ে সমস্যা, প্রচুর জায়গায় প্রায় 600 কিমির বেশি জায়গায় সীমান্তে কাঁটাতার না থাকায় বারংবার কিন্তু অনুপ্রবেশের সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে দেখা গেছে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ঠিক এই অভিযোগ তৎকালীন বিরোধীরা অর্থাৎ বিজেপির তরফে বারংবার তোলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় কাঁটাতার নেই, প্রায় 600 কিলোমিটারেরও বেশি জায়গায় ফেন্সিংয়ের অভাব রয়েছে, যার ফলে বারংবার অনুপ্রবেশ হচ্ছে। এবারে বিজেপি সরকার ক্ষমতায় আসতে না আসতে আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে বিএসএফের জমি হস্তান্তর নিয়ে বৈঠক ছিল এবং সেই বৈঠক শেষে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে আজকেই 27 কিমি জমি হস্তান্তর করা হচ্ছে, 27 কিলোমিটার, 19+8, এবং আগামীতে বাকি জায়গাতেও জমি দেওয়া হবে বিএসএফকে। সেই কথাই আজকে, সেই বার্তাই মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে প্রায় 555 কিলোমিটার জমি তারা বিএসএফকে দেবেন, খুব দ্রুতই দেবেন। 2 সপ্তাহের মধ্যেই বিএসএফকে জমি হস্তান্তরের পর্ব শেষ করা হবে, এমনটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং এই যে বিএসএফকে জমি দেওয়া নিয়ে একেবারে তৃণমূল আমল থেকে সমস্যা চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে জমি দেননি বলেই অভিযোগ এবং তার জন্যই প্রায় 600 কিলোমিটার বেশি জায়গায় কাঁটাতার নেই, ফেন্সিংয়ের অভাব, যার জন্য অনুপ্রবেশ হচ্ছে বলে তারা বারংবার অভিযোগ করেছেন। ফলে নতুন সরকার হতেই প্রথম কাজ তারা করেছেন আজকে এই নবান্নের এই জমি হস্তান্তর বৈঠকের পর পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন যে আজকের দিনে দাঁড়িয়ে এক্ষুনি প্রায় 27 কিলোমিটার জমি তারা দিয়ে দিচ্ছেন এবং বাকি 555 কিলোমিটার জমি তারা আগামীতে দেবেন বলেই তারা জানিয়েছেন। অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা তারা আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। ভারতের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রায় 4000 কিলোমিটার সংলগ্ন এলাকা রয়েছে এবং তার মধ্যে প্রায় 2200 কাছাকাছি 2200 কিলোমিটারের কাছাকাছি এলাকা পশ্চিমবঙ্গের সঙ্গে সংলগ্ন রয়েছে। ফলে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 600 কিলোমিটার জায়গায় ফেন্সিং না থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে বারংবার বিভিন্ন সমস্যা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে বড় ঘোষণা করা হলো, প্রায় যে আইনটা প্রায় লাগু হয়ে গেছিল যে যারা সিএ এর অন্তর্গত নয়, অর্থাৎ যারা বাংলাদেশে অনুপ্রবেশকে তাদেরকে এবার বাংলাদেশে রিপোর্ট করার কথাই কিন্তু আবারও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন। 31/12/2024 পর্যন্ত এসেছেন, তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে
এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। অর্থাৎ কিন্তু পরিষ্কার তারা বলে দিচ্ছেন যে সিএ এর অন্তর্গত যারা, অর্থাৎ আগের সরকার, তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারংবার যে ভয় দেখিয়েছিলেন যে প্রত্যেককে এই ডিপোর্ট করে দেওয়া হবে, ক্যাম্পে রাখা হবে, সেই সম্পূর্ণ কিন্তু ভুল। আজকে আবারও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে কেবলমাত্র যারা অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা সত্যি সত্যি বাংলাদেশ থেকে এসছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি তারা কিন্তু মানবেন। এটা কিন্তু আজকে পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে যেমনটা আমরা আরও দেখতে পাচ্ছি, এই নিয়ম কিন্তু ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা অনুপ্রবেশকারী প্রত্যেককেই বিএসএফ ক্যাম্পে হ্যান্ডওভার করে দেওয়া হবে। আজকের বৈঠক থেকে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, অর্থাৎ আপনারা যদি অনুপ্রবেশকারী না হন এবং শরণার্থী হন, অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে কিন্তু বৃহত্তর ফারাক রয়েছে। শরণার্থী যারা যারা একটা সময় বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে চলে এসেছিল এবং অনুপ্রবেশকারী যারা যারা কাঁটাতার পেরিয়ে এসছে, অর্থাৎ যারা কোনো একেবারে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ ছেড়ে কাঁটাতার পেরিয়ে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এসে জায়গা করে নিয়েছে, তারা হচ্ছে অনুপ্রবেশকারী। ফলে এই শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে বিস্তর ফারাক রয়েছে এবং কোনো রকম কোনো শরণার্থীকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তা একেবারেই পরিষ্কার। কেবলমাত্র অনুপ্রবেশকারীদেরকেই পাঠানো হবে, তা আজকের বৈঠকের পর আবারও পরিষ্কার করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ কাঁটাতার পেরিয়ে কোনোভাবেই আর ভারতে ঢোকা যাবে না এবং কোনো রকম কোনো অনুপ্রবেশ আর পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে হবে না, তা আজকে আবারও পরিষ্কার হয়ে গেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে জমি দিয়ে দেওয়া হবে এবং এই যে নিয়ম ডিলিট, ডিটেক্ট, ডিপোর্ট, সেটাও কিন্তু জারি করে দেওয়া হবে আজকের পর, তা একদমই পরিষ্কার। সত্যি সত্যি কি নতুন সরকার ঠিক করছে এই অনুপ্রবেশকারীদেরকে সত্যি সত্যি বাংলাদেশে ফেরত পাঠানো দরকার? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।